এবার দামি দিয়ে আর ব্যাগুণ বলছে রমজান মাস দামি দিয়ে ব্যাগুণ উৎসবের পরে রমজান মাস হলে খেন বলি যে রমজান মাসের মধ্যে এবাদত বন্দেগী করা পরে ইয়ান মানুষের যদি ধারণা থাকিত রমাদান মাসের প্রতি যদি মায়া রমাদান মাসের প্রতি যদি মোহাম্মত থাকিত রমাদান মাসের মধ্যে অনাহার নাই সরে সরে মসজিদের মধ্যে আইনে বইনে ইবাদত বন্দি করি আল্লাহ পাকে আরা যারা আল্লাহ আল্লাহর ঘরের মধ্যে আসছি আনাই আল্লাহ পাকে আরে আসলে আর আমার সালুদেই আসছি তো নয় আল্লাহ পাক আরে বাছাই করিত করি না আরে আল্লাহ ইয়ারতুন আনাই আলহামদুলিল্লাহ যারা আরাতুন বারে বেশি বেশি সালু মনে করে এটারা কি করে এটারা ধরা হয়ে যাবে যেমন হাজার মধ্যে বেশি সালু বললে এটারা ধরা হয়ে যাবে আল্লাহ আল্লাহ পাকে বয়ানের মধ্যে মানুষ উভয় চালাক যে ভাই সবসময় ইবাদতের মধ্যে আগত যাইয়া উপস্থিত হইতে পারে মানুষই ভাই চালাক মানুষ উভয় দামি জিবা সবসময় আল্লাহর ডাকের মধ্যে আল্লাহর ডাক মারানোর হুঁয়ারে হাজিরের পারে এবাই দামি মানুষ উভয় শ্রেষ্ঠ জিবাই আল্লাহরে ডাক মারি বললাই আল্লাহরে তোয়াই বললাই আল্লাহরে চাই বললাই আল্লাহরে ভাই বললাই আল্লাহ হতা হই বললাই সর্বপ্রথম একেবারে বলার হাতারের মধ্যে যাই না হাজির করে মানুষ ভাই শ্রেষ্ঠ মানুষ ভাই দামি আল্লাহ আল্লাহ পাক বয়ান ফরমাতে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম আল্লাহ পাক বয়ান ফরমার যে সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে আমল করে মানুষ আইবার আগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাকের নবী বানাইবার আগে সর্বপ্রথম নবী বানাইলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগতুন পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম দামি বানাইয়ে দামি নবী হিসাবে আল্লাহ পাকে প্রেরণ করে তাহারে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়ামের পরে একের পর এক উপর নবী আল্লাহ পাকে কি করেছে দুনিয়ার জমিনের মধ্যে এক এক নবীরে এক এক দাবে এক একবারের মধ্যে আল্লাহ পাকে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেন সেহেতু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলের মধ্যে হযরত আদমরে আল্লাহ পাকে বানানোর পরে এই রোজা যখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাকে বাস্তবায়িত করেন আল্লাহ পাকে রোজা ফরজ করে দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষ ব্যাগুণরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ পাকে হওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাগুণের উদ্দেশ্য করে তোমরা কি করিবা তোমরা রোজা রাখিবা সিয়াম পালন করিবা সিয়াম পালন করতে দেয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রোজা আর যেই রাইতের নিশির মধ্যে উড়িয়ে না খানা খায় এই রাইতের নিশির মধ্যে খানাই বা আগের মসজিদ যে সময়ের মধ্যে রোজা আল্লাহ পাকে কি করছে রোজা পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত মানুষের উপরে আল্লাহ পাকে রোজা ফরজ করছে যেই দিন রোজা ফরজ করছে এই দিন হইতে রাইতের 3টা বাজে দিবে 4টা বাজে দিয়ে খানা ইবান মসজিদ তো এইটারা হালা হতো নথাইয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ার জমিনের মধ্যে আনানোর পরে আল্লাহ পাকে খানার কি দিল খানার একটা সুন্দর একটা রুটিন করে দিয়ে রাতের নিশির মধ্যে রাতিয়া খানা খাইয়ে জিবা একেবারে গুঙ্গি অঙ্গই এই গুমর টাঙ্গের মধ্যে কিবা গুমর তো নড়িয়ে না আর খানা নেওয়া হয় 3টা বাজে উঠে 4টা বাজে উঠে
এই যে আর বর্তমান যুগখানের মধ্যে এই সময়ের মধ্যে রাতের 3টা বাজিলে 2টা বাজিলে 4টা বাজিলে মাইকের পুরুষ গুলো ঘুমাইতো ইয়ে উড়ে যান গই সেহেরির সময় এত আসলে আর আজিবে সেহেরির শেষ সময় হই না মাইকের মধ্যে ঘোষণা দি সেহেরির শেষ সময় এতক্ষণ আছে আর হানা না হাই হানা বন্ধ করে ফেলুন এই কথা জিয়ান হই সেহেরির শেষ সময়ের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বয়ান ফরমাতে হদে কোন ধরনের শেষ সময় নাই যেটুকুন শেষ সময় ওই সময় যেই সময়ের মধ্যে কি দেখা যায় আলো দেখা যায় সুবহ সাদেকর একখান কিতাকে রেখা দেখা যায় ওই ভাই সেহেরের শেষ সময় ইয়া হয় দেখি হদে 5টা 2 মিনিটের মধ্যে কিয়া হয় 5টা 2 মিনিট রাতিয়া ফোনির দিয়ে কিয়া হয় 5টা 3 মিনিট আর কিয়া হয় 5 মিনিট আর কিয়া হয় 6 মিনিট এসুরতুল মধ্যে কি করে সেহেরের শেষ সময় মানুষের হয়ে দেয় কিন্তু আল্লাহ পাকে কোরআনে পাকের মধ্যে বয়ান ফরমাতে বিসমিল্লাহির রহমানির রহিম أبيض من الخيط الأسود من الفجر ثم أتم الصيام إلى الليل এই সময় জিয়ান্ন 5টা 2 মিনিটের মধ্যে হইতো লাগবে 5টা 2 মিনিটের মধ্যে 5টা 3 মিনিটের মধ্যে 5টা 5 মিনিটের মধ্যে হলো সেহেরের শেষ সময় নয় আল্লাহ পাক বয়ান ফরমাতে যতক্ষণ পর্যন্ত অনর সুবহ সাদেকর রেখা দেখানো যায় ততক্ষণ পর্যন্ত তোমার সেহেরের শেষ সময় শেষ সেহেরের টাইম থাকে যদি দেখা যাচ্ছে অনর পূর্ব দিকে চাইলে দেখা যায় সাদা রেখা দেখা যায় হলুদ রেখা দেখা যায় তখন তোমার সেহেরের শেষ সময় গিয়ে সময় শেষ গিয়ে ওই আর হানা হাইতে পারিবা মগর আল্লাহ পাক বয়ান ফরমান যে সমস্ত মানুষ রমাদান মাসের মধ্যে অলসতায় ঘটিয়ে নেয় অলসতার কারণে মানুষ রমাদান মাসের মধ্যে কি করে রোজার হানা খাই সেহেরে খাওয়ানোর পরে মানুষই বা খাইতে খাইতে আজানও শেষে গিয়ে হই ফরও ওই গিয়ে হই মানুষই বা হানা শেষ নগরে আল্লাহ পাক বয়ান ফরমান দে হলে তোমার রোজা ওই সময়ের মধ্যে তোমার রোজা আর নমইব ওই সময় আর রোজা ওই তো না অনাহানা হাইত পারিবেন কিন্তু অনর রোজা গ্রহণযোগ্য নহব সেহেতু আল্লাহ পাক বয়ান ফরমাতে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ পাক বয়ান ফরমান এই মাসের মধ্যে আল্লাহ পাক কোরআনে পাক এবারে নাযিল হয়েছে এই মাস এবার কোরআনের মাস এই কোরআনের মাসের মধ্যে যে সমস্ত মানুষ একবার আল্লাহর ডাকিব একবার যদি আল্লাহ শব্দ উচ্চারণ করে আল্লাহ পাকে বয়ান ফরমাতে 70 বারের সওয়াব এবার আমল নামার মধ্যে যোগ আলহামদুলিল্লাহ কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ পড়ে একবার বললে 70 বারের সওয়াব দিব কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে 70 বারের সওয়াব এই রমাদান মাসের মধ্যে আল্লাহ পাকে দিব 71 সওয়াব 71 সওয়াব 71 সওয়াব যে কোনো জিনিস যে হাজর মধ্যে হাত দিবান সমস্ত না খাসবে একদিন মধ্যে আল্লাহ পাক 71 দিয়ে ওনার আমলনামা পূর্ণ করে দিবে আলহামদুলিল্লাহ শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান কোরআনে পাক আল্লাহ পাক কোরআনে পাক এবারে এত দামি বানাই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাকে পাঠাই এই পবিত্র কালামুল্লাহ শরীফ দুনিয়ার জমিনের মধ্যে নাযিল করানোর মধ্যে আল্লাহ পাকে কি হইছে এমন হদিন জিনিস দিয়ে যে জিনিস মানুষের মরণ পর্যন্ত মরণ হলে আখির পর্যন্ত একেবারে দামি বনে যেতে পারে ইলম হাদিস জিনিস দিয়ে আল্লাহ পাকে কোরআন শরীফ এবারে নাযিল করেছে কোরআন শরীফ এবার আরা হইছে কোরআন শরীফ হতে পুরাই যার গই কিন্তু কোরআন শরীফ ইমাম মধ্যে যে এদিন জিনিস আল্লাহ পাকে রাখি দিয়ে এই জিনিস শাম আর কোনদিন তো হয় না চাই কোরআন শরীফ এবার ভিতরে যে এদিন নিয়ামত আল্লাহ পাকে রাখি দিয়ে
ইয়া নারা হলদিন কি নাও চাই এই জিনিসটা নারা চাই বললাই নাও চাই কোরআন শরীফের ভিতরে যে এত স্বাদ রাখে দিয়ে ইয়া নারা হলদিন বুঝি নাও চাই কোরআন শরীফের ভিতরে যে এত মিষ্টি রাখি দিয়ে এই মিষ্টি আর হলদিন হাই বললাই নাও চাই কিন্তু টিয়া দিয়ে দোয়ানোর যে মিষ্টি হাইতে চাই কিন্তু রমাদান মাস আইয়ানোর পরে কোরআন শরীফের যে মিষ্টি আছে এই মিষ্টি আর হলদিন হাই বল্লা না চাই বরঞ্চ আল্লাহ পাক বয়ান করার মধ্যে হুদাল্লিন নাস ও মানুষ তোমার আল্লাহ বলে কইনে কোরআন শরীফ নাযিল করছি তোমার আল্লাহ বলে কইনে কোরআন শরীফ দিলাম কোরআন শরীফ দমানোর পরে ইবে তোমার কি করিব সমস্ত অন্ধকারের ফতরে একেবারে কি করে দিব আলোকিত করে দিব আলহামদুলিল্লাহ মানুষের আমল নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ পাক বয়ান করার মধ্যে হুদাল্লিন নাস ও মানুষ ও আর বান্দা বান্দি কল যদি আর কোরআনের মিষ্টি যদি তোমরা কি করত দয় গ্রহণ করত দয় মিষ্টি হওয়া দয় তাহলে তোমার অন্ধকার জিয়ান আসিল অন্ধকার ইয়ান আই আল্লাহ পাকে তোমরা কি করে দিও ফর করে দিও আলহামদুলিল্লাহ মানুষ রাতে 8 বছর মধ্যে কি লাগে বাতি লাগে টর্চ লাগে আন্ধারের মধ্যে হন মানুষে কিয়া মানুষ রাতে আন্ধারের মধ্যে আড়ি করে আর হন মানুষ আন্ধারের মধ্যে আড়ি না করে কিন্তু আল্লাহ পাকে বয়ান করার মধ্যে কোরআন লইনে যারা সম্পর্ক রেখে কোরআনে পাক লই সব সময় যারা বাজি থেকে এই কোরআন এবার মানুষের কি দিব আলোর পথ দেখাইব আলহামদুলিল্লাহ আলোর পথ কেন করে দেখাইব এই কোরআনে দলিল দেবে ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান কোরআন শরীফ ইবা অনার সামনে এনেকেন হাসরের কি হাসরের এই রমাদান মাসের মধ্যে চাইবে না স্টেশনের মধ্যে যাই না চাইবান দে ইয়ান প্রত্যেক বছর আরা হই প্রত্যেক বছর হওয়া করে দেখেন হতা ইয়ান হইলে দেখি এই কোরআন শরীফ ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান শুধু কোরআন শরীফ ইবা শুধু এনে বাতিল্লাম অনর অন্ধকার আল্লাহ বলে হয় নয় সমগ্র কিছুল্লাই আয় আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করলাম হক আল্লাহ নাযিল করলাম বাতিল আল্লাহ নাযিল করলাম অনর সামনে দেখা যাচ্ছে এক কাম জিনিস গিয়ে গই ইয়ান দেখা যাচ্ছে কি গিয়ে হক নষ্ট হয়ে যাবে মানুষ বেগম বাতিল আল্লাহ পাক বয়ান ফরমাতে বিনাল হুদা ওয়াল ফুরকান এই কোরআন শরীফ মা যখন দুনিয়ার জমিনের মধ্যে নাযিল করলাম মাটি এখন আল্লাহ আর কোরআন অনর কোরআন পাই না আই মাটি পর্যন্ত গেলাম ভাই অনর দরবারের মধ্যে ফরিয়াদ করি মাটি এখন আল্লাহ কোরআন শরীফ অনর কোরআনের দরবারে ফরিয়াদ করিলাম একতা হয়ে না মাটি এখন আল্লাহ এই কোরআন শরীফ দুনিয়ার জমিনের মধ্যে আইনে সমস্ত গাছপালা যত কেয়ার পশু আছে যত জিনিস আছে সমস্ত ব্যাগিন গিয়ে গিয়ে বই দামে বনে গিয়ে বই আল্লাহ পাক বয়ান করার মধ্যে মাটি এই কোরআন শুধু তল্লাই নয় সমগ্র কিছুল্লাই আই আল্লাহ পাকে কোরআনে নাযিল করলাম আলহামদুলিল্লাহ মেডিম মধ্যে রমজান মাসের মধ্যে হতে যাবা যারা রোজা রাখি মেডিম মধ্যে এক কদম ফা দিব রমজান মাসের রোজা রাখি এক কদম ফা সামনে বাড়াইব আল্লাহ পাক বয়ান ফরমার মানুষই বাপ কোরআনে পাকের কথা মতো কোরআনে পাকের কথা শুনিয়ে নে আল্লাহর কথারে মানিয়ে নে আল্লাহর কথারে বিশ্বাস করিয়ে নে এই কোরআনের কথারে বিশ্বাস করিয়ে নে রমজান মাসের রোজা রেখে হদে মানুষের ভিতর কোরআন আছে মানুষের দিলের মধ্যে কোরআনের কি রেখে কোরআনের জায়গা দিয়ে মানুষের কোরআন লইয়ে সম্পর্ক রেখে আই আল্লাহ পাক মানুষের প্রতি কদমের মধ্যে 70 গান নেকি দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের 70 গান নেকি আমল নামার মধ্যে আল্লাহ পাকে যোগ করে দিব রমজান মাসের মধ্যে শুধু রোজা রাখি না যারা এক কদম মারিয়ে নে অনর মসজিদে যাবেন এক কদম মারিয়ে না বাজারে যাবেন দেখি আল্লাহ ইফতার ইল্লাহ বাজারে যাবেন দেখি আল্লাহ গণর গরম মধ্যে পারিবারিক ভাবে যত মানুষ আছে বিয়াগুনের ইফতারি আনিবল্লাহ বলে হয় অন বাজারে যাবেন দিয়া মগর অনর যাইবার সময় মধ্যে দেখা যাচ্ছে অনতুন রোজা অনসিয়াম পালন করতে লাগবেন আল্লাহ হদ্দে অনর রোজা রাখানোর অবস্থার মধ্যে রোজা রাখি যদি অনে কি করতে লাগবেন বাজারের মধ্যে যাই ইফতার ইল্লাই বাজার করি বল লাগিয়ান আল্লাহ পাক মধ্যে হদে এড এক কদমের মধ্যে 70 গান নেকি দিলাম হদে হওয়ার অনে খাই মাধ্যম প্রতি খাইয়াম মধ্যে প্রতি কদমের মধ্যে 70 গানের ধরে নাকি অনের আমল নামার মধ্যে ঝুঁকি দেবে আলহামদুলিল্লাহ শুধু গরতুন
বাইরে নন ইফতারি পর্যন্ত গিয়ে স্টেশন পর্যন্ত গিয়ে অরহদ আল্লাহর কোরআন হদ ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, যে সমস্ত আমার উম্মতের মেয়ে ও মরতুয়া রমাদান মাসের রোজা রাখানোর পরে, রমাদান মাসের রোজা রাখানোর পরে কি বুঝছেন ও মুসলমান, রমজান মাস আইয়ানোর পরে কোনো মানুষে কি করে ভয় করান না, মানুষের জিব্বালা দিয়ে মানুষের গালাগালি করে, অবৈধ কথাবার্তা হয়, বিভিন্ন খারাপ আচরণ করে। আল্লাহ নবী বয়ান ফরমান যে হযরত তোমরা কি নগরিবা রমাদান মাস পাওয়ার পরে তোমরা কোন ধরনের আচরণ খারাপ নগরিবা, খারাপ নগরিবা। যেহেতু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, যে সমস্ত মানুষ রোজা রাখানোর পরে, যে সমস্ত মানুষ রোজা রাখানোর পরে জিহ্বার কি করে ফেলাইয়ে, জিহ্বার অনর ছিদ্র করে ফেলাইয়ে, অনর চোখের ছিদ্র করে ফেলাইয়ে, অন্তরের ছিদ্র করে ফেলাইয়ে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ছিদ্র বলিনি। আল্লাহ নবীলে নাকি গেল প্রতারণা করল, রোজাল্লে ধোঁকাবাজি করল। বিশ্ব নবী ঘোষণাদের ওই সমস্ত রোজা আল্লাহর দরবারের মধ্যে গ্রহণযোগ্য নয়। قال رسول الله صلى الله عليه وسلم جاء شهر رمضان تفتحت أبواب الجنان وغلقت أبواب النيران وصفدت الشياطين اللعان وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر عن العصيان أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী বয়ান ফরমার, যে সমস্ত মানুষ রমাদান মাস আইবার আগে মানুষের তুলকি থাকে, খারাপ অভ্যাস থাকে, কিন্তু বিশ্ব নবী ঘোষণা দিলাম যে সমস্ত মানুষের হাতের মধ্যে বিভিন্ন খারাপ থাকে, অভ্যাস থাকে, অনের গালের মধ্যে বিভিন্ন খারাপ অভ্যাস থাকে, হাত মানার পায়ের মধ্যে বিভিন্ন খারাপ জিনিসের অভ্যাস থাকে, মগর আল্লাহ নবী বয়ান ফরমার অগুল্লিকাত আবওয়াবু ওয়াসুফিদাতিশ শায়াতিনুল লিআন, ওই সমস্ত শয়তান বিয়াগুলোর হাতে পাই আল্লাহ পাকের সিএল দিয়ে কি করে রেখে আবদ্ধ করে রেখে। যেদুন বড় বড় শয়তান আছে, সমস্ত শয়তান বিয়াগুলোর আল্লাহ পাকে হাতে পায়ে কি দিয়ে রেখে সিএল দিয়ে এনে বাঁধে রাখে। রমজান মাসের মধ্যে বলে শয়তান কিনা থাকে, শয়তান খোলানো থাকে। আবার হন হন শয়তান হদুন জারগামিকা তাকে যখন ছুটি যাবে ও মনে আল্লাহ পাকে ডবল শাস্তি দি সিএল একান্ন এই তার বলে একেবারে কিতাব মধ্যে লেখে দে 70 গান সিএল দে এটার আর হাতম মধ্যে 70 গান, ফাইয়ের মধ্যে 70 গান সিএল দিয়ে রে আবদ্ধ করে রাখ। এডো হন শয়তান হলে কি করে যুদ্ধ করে, খণ্ডন করে। এই রমজান মাস আইলে চাই না দাদে খদম মানুষ ওই হোটেল আইলে কি করে মুসলমান অদে হোটেল দেখিলে বড়ুয়া হোটেল নাম দিলে এটা দেয় না বলো ও নইলে দে ওই সিএলম মধ্যে শয়তান বাঁধি রেখে দে এতুন ছুড়িয়ে জাগি দেওয়া, এতুন ছুড়িয়ে জাগি দে শতান এরিন না শয়তান ইতারারে আল্লাহ পাকে কিয়ামতের ময়দানের মাঠের মধ্যে বেশি কঠিন শাস্তি দিব বলে বই, বেশি কঠিন শাস্তি দিব। কারণ আল্লাহ পাক হইদ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, বান্দা তুই জানাস রমাদান মাসের মধ্যে রোজা পালন করা করিব দিয়ান, তুই জানাস বান্দা, জানানোর পরেও তুই বড়ুয়া হোটেলের মধ্যে কেন বললি বান্দা তোর সামনে সগুম মধ্যে কি আসিল, তোর সগুম মধ্যে রমাদান মাসের মধ্যে ফরদা দিলাম, তোর চোখের সামনে কোরআনে পাকের ফরদা দিলাম, তোর চোখের সামনে রমাদান মাসের রোজার ফরদা দিলাম। বান্দা তোর চোখের সামনে তল্লা বলি হয়ে নে জিকিরের ফরদা দিলাম, সমস্ত কিছু একদিনের ফরদা দিয়ে তোরে ফরদার ভিতরে রাখিলাম। তুই ফরদা আলগাইনে আল্লে প্রতারণা করি, আল্লাহ তো কবাজি করি, এই বড়ুয়া হোটেল কেন বলিনি বান্দা। কিয়ামতের ময়দানের মাঠে আল্লাহ পাকে তখন ফুসার গণনার পরে বান্দা এবার জবাব দিবার অনেক কিছু না পার। মানুষ এবার কেন করিব
সেই সময় মধ্যে বলে মানুষই বা হাঁদে 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 আল্লাহ আর খানা করে সময় দেন না, আল্লাহ আর খানা করে সময় দেন না। তো আল্লাহ বন্দা তোরা তো আয় দিলাম সময়, বন্দা তোরা 1 বছর নাম আয় সময় দিতে দিতে তোরা 80 বছর পর্যন্ত সময় দিলাম, 100 বছর পর্যন্ত সময় দিলাম। 100 বছর সময়ের মধ্যে তুই 5 বছর সময় 7 বছর সময় তো আল্লাহ ছোট বালক অবস্থায় আসছিল না, বালক অবস্থায় আসছিল আল বন্দারে তো 7 বছরের পরে তোর উপরে নামাজ আই ফরজ করে দিলাম, রোজা ফরজ করে দিলাম, যাকাত ফরজ করে দিলাম, হজ ফরজ করে দিলাম। ব্যাগিং হজ ফরজ, ব্যাগিং ফরজ হওয়ার পরে বন্দা তুন জ্ঞান আসিল, বুদ্ধি আসিল, তুন আকল আসিল, বিবেক আসিল। ব্যাগিন থাকানোর পরে বন্দা তুই কেন আর হতার অমান্যতা করলি, তুই আর হতার না মানুষ দে বন্দা। বন্দারে তুন এখন করে যা করিব ভয় পারস না। আল্লাহ পাকে ঘোষণা দিতে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ফি নারি জাহান্নামা। ওই সমস্ত জায়গা আল্লাহ নির্ধারিত করে রাখি, যেই জায়গার মধ্যে তুন যাইনে তোর ক্ষণকে আর তুই লদ না ভাবি। তোর হন আত্মীয় স্বজন, তোর হন আত্মীয় স্বজন তুই ন দেখিবি, তোর হন দরদবন কে আর ন দেখিবি, তোর হন বন্ধু বান্ধব কে আর ন দেখিবি। ওই বন্ধু তোরে হাত দিয়ে নে তোর তুলিন না পারিব, বন্ধু তোর হন সরাই না পারিব। তোর হন আত্মীয় স্বজন তোর কে করিন না পারিব, রেহাই করিন না পারিব। তোর বন্ধু তোরে তুলে আনিন না পারিব। একমাত্র পারি হুন্দে আই বললাম না আইলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্দারে খোদততুন কোন কেন তাকিব, ওই সময়ের মধ্যে যদি অজ্ঞ মানুষ থাকিব আর অজ্ঞ জিনিস থাকিব, এই বলে দেখিতে পারো না। অজ্ঞ জিনিস অজ্ঞ মানুষ থাকিব আর বন্ধু আর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর আরোগ্য জিনিস থাকি বলে দেখি। আল্লাহ পাক বয়ান মধ্যে বল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিম মাহফুজ। তোর ফুয়াতে যদি কোরআন থাকে, তুই যদি বান্দা কোরআনুল্লাহ বাজি থাকস, বান্দা তুই যদি কোরআনের ধরে থাকস, তোর কোরআনে তোরে কি করিব, কোরআনই বে তোরে জাহান্নামের রাস্তা তুল কি করিব, রেহাই দিব। কোরআনই বে তোরে জাহান্নামে যাইতে ন দিব। রমজান মাসের মধ্যে রোজা রাখিব, রোজাই তোরে জাহান্নামে যাইতে ন দিব। বন্দার আই যেদিন ফরজ তোর সামনে যেদিন পর্দা দিলাম, ইম পর্দা ব্যাগিন তুলি এনে বন্দা তুই যাবি কই। আয় আল্লাহ পাক ভরিবার কিছু নেই, বন্দারে তোর তোর অনিবার জাহান্নামে যা করিব, তোর অবশ্যই অবশ্যই জাহান্নামের মধ্যে যা করিব। কারণ রমাদান মাস এত দামি মাস, রমাদান মাসের মধ্যে আইনে যারা আল্লাহ প্রতারণা করে, যারা রমাদান মাস পাওয়ানোর পরে কোরআন কি করে বেঈমানি করে, কোরআন আল্লাহ প্রতারণা করে। কেন প্রতারণা করলাম? আয় তো রোজা রাখিলাম, তো তুমি রোজা রেখে তোমার তো আল্লাহ কোরআন শরীফ তালাবাত করতে হইয়ে, তোমারও তো কোরআন পড়তে হইয়ে, তুমি কোরআন কেন করো? তোমারও তো সারা রাত মোবাইল চাইতে সময় হারাই বললাই না হোক। রমাদান মাস পাইয়ে তোমার 24 ঘন্টা মোবাইল চোখের মধ্যে দিয়ে বইতে বললাই না হোক। আল্লাহ পাক ঘোষণা করেন বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই কোরআনই বল লৌহ মাহফুজত তুনাইছি। আয় আল্লাহ পাক বান্দা তোমার আল্লাহ বলে কোরআন শরীফ নাযিল করলাম, মগর কোরআন শরীফ নাযিল করানোর পরে আয় আল্লাহ পাক এই কোরআনের সাইলে নদী খাইতাম, কোরআনী ভাষাইলে নাযিল নগরী খাইতাম, মগর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাতে দিয়ে নেন এই পবিত্র কালামুল্লাহ শরীফ তোমার আল্লাহ বলে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। আলহামদুলিল্লাহ। রমাদান মাস পাওয়ানোর পরেও যদি আর কোরআন শরীফটা কেনা করে মেলে সাইড না পারে দয়, তাহলে আর মতন খারাপ, আর মতন পুরা কুয়াইল, আর মতন খতবাগা দুনিয়ার জমিনের মধ্যে আর রহমত পারে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আইবার আগে, রমজান মাস আইবার আগে আল্লাহ রসুল কি করতো? আল্লাহ রসুল বলে কেলম মধ্যে খাওয়ার বাঁধি বেলাইতো। আল্লাহ রসুল কেলম মধ্যে খাওয়ার বাঁধি এনে শক্ত করে রাখিতে হবে। কেল্লাই বল্লা পরিবল্লাই কোরআন শরীফ পরিবেশন মধ্যে, জিকির আজকার পরিবেশন মধ্যে, আমল অনার সমস্ত আমল পরিবেশন মধ্যে যান কিনে মাইয়ে শরীরের মধ্যে ক্লান্ত নুয়াই বল্লা বলে হয় বিশ্বনবী কেলম মধ্যে খাওয়ার বাঁধি রাখিত।
আল্লাহ রসুল কেলম মধ্যে ফরমান দিয়ে রমাদান মাস আল্লাহ রেডি থাকিত, কিন্তু আর রমজান মাস পাওয়ানোর পরে আর কি করি না পারে, আর এখনো পর্যন্ত রমাদান মাসের মধ্যে আর এহাম্মান করি না পারে, এর লেখেন আমল আর করি না পারে। সমাজ তুম আর তুম দরকার ছিল রোজা রাখানোর পরে আর তুম কোরআন শরীফ তেলাওয়াত করানোর দরকার আছে। আচ্ছা ফজরের নামাজ তো আর 5টা 10 মধ্যে আজান দিয়ে 5টা 25 মধ্যে নামাজ পড়ে ঘুমদের গই কি আল্লাহ ঘুমমান দান আর কেন জবাব দান চাই অনরা যে ঘুমজন গই ঘুমমা কি আল্লাহ দান দেয় কি অনেকে সারা রাত কোরআন পড়িয়ে সারা রাত ছাড়াইন কি নামাজ পড়ে ছাড়াইন নাকি ইবাদত বন্দি করে ছাড়াইন কি কারণ ঘুমজন তো ফজরের নামাজ পড়িয়ে রে কন চাই আর প্রত্যেক দিন নামাজ পড়ি দে হতরের মধ্যে আর প্রত্যেক দিন নামাজ পড়ি দে অজ্ঞা কি আছে টাইম আছে আর 5টা 55 মধ্যে নামাজ পড়ছি 5টা 50 মধ্যে ফজরের নামাজের কি আসে টাইম আসে জামাতের টাইম আসে। এই রমজান মাস আইসো না রমজান সান রোজা রাখানোর ফোয়ারে সমস্ত মসজিদ ব্যাগিনের মধ্যে হওয়া দেয় 5টা 6 মিনিটের মধ্যে সেহরির শেষ সময় ঠিক আছে তোমার টাইম মধ্যে তুমি আজান নদী তুমি হয়তো কি কত মত দিবে লাগে আজান আজান 10 মধ্যে দিবে লাগে করিম মাঝে নামাজ শেষ করি না হয়তো গুণ যাই ও মিয়া রোজা রাখ্য চুরি শুরু করছ রোজা রাখ্য প্রতারণা শুরু করছ এত ন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানত আল্লাহ নবীর উপর কোরআন পাক নাযিল হলো। এই কোরআন শরীফ পড়ার পরে আল্লাহ পাক যখন এই সিয়াম কি করে দিল ফরজ করে দিল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান ফজরের নামাজ পরিবর্তন দূরের কথা মাগরিবের নামাজ রাগ হলে তো শুরু করতে দেয় একেবারে কোরআন তেলাওয়াত গরম মধ্যে সারা রাত গিয়ে রাত কিন্তু গিয়ে বিশ্ব নবী কন্যাবারে এহতাল্লাহ আল্লাহ পাকে বয়ান মধ্যে ও নবী তোমাদের কেউ যাবে তোমার মাথার মধ্যে গিয়ে মাথারে তুই রাখিন না পারিবা ফজরের নামাজের পর তুই একটা নাগরিক করিবা গায়রুল্লাহ করিবা ফজরের নামাজের পর একটা নাগরিক আরাম করিবা বিশ্রাম নিবা তাহলে তুমি যদি বিশ্রাম নিতে তুমি সারা রাত সারাদিন আবার ইবাদতের মধ্যে তুমি সময় দিতে পারিবা। আর অন্যান সারা রাত আর অর্ডার বাজার সময় হারে আসি সারা রাত বলবো মোবাইল চাইছে সময় হারে বলে কি এনে হয়তো ফজরের নামাজের মধ্যে আইন তোর হয়তো জামাতের টাইমে তো তাড়াতাড়ি নামাজ ভরাই দিয়ে বলো কি হয়তো তাড়াতাড়ি নামাজ ভরাই দিব লাই নামাজ ভরাই দাও তোর সময় রমজান এসে জানো না তো সময় রমজান এসে তোর একবার কেন করছ তোর একবার খসিয়ারা কোরআন শরীফ পড়ছ হওয়াদের বার তাহালিল পড়ছ খবর আল্লাহরে ডাক্য হওয়াদের বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছ আফসোসের বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে রমাদান মাস পাওয়ার পরে রমাদান মাসের মধ্যে বেশি বেশি ইবাদত করিবা রমাদান মাসের মধ্যে বেশি বেশি ইবাদত করিবা তাইলে তোমার লই রমাদানের লইনা সম্পর্ক কি হইব সম্পর্ক হইব রমাদানের লই তোমার লই সম্পর্ক হইব তোমার লই আল্লাহ সম্পর্ক হইব তোমার লই কোরআন আল্লাহ সম্পর্ক হইব তোমার লই সমস্ত কিছু ব্যাগিনের লই আল্লাহ পাকের সম্পর্ক করে দিবা আলহামদুলিল্লাহ। আয় সারা রাত একত্র নামাজও নাও পড়ি তারাবির নামাজের মধ্যে সারা তারাবির নামাজের মধ্যে হাদিস সুন্নত খাদিন তারাবির নামাজ সুন্নত তো সুন্নতি বাহা হন অনন্যয় আন ন সুন্নতি বাহার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে জায়েদা জিবার হয় এই সুন্নত ইমান নবরিলে গুনাহ নাই মগর এই সুন্নতে জায়েদা যদি হন মানুষ পালন গজ্য হয় ইবা কি তাকে বোনাস হিসাবে অনার হাতের মুঠের মধ্যে জমা থাকে। সুন্নতে মুআক্কাদা জিবা হয় ইবা নফললে 100% গুনাহ আছে। এই যে জান আরা এই সালাম ফিরানোর পরে কি আছে চারি হাত
কি আছে? সুন্নত আছে। 4 রাকাত সুন্নত নাই বাদুল জুমা। ইয়াম যদি নফরি হন মানুষের জারগে হয়, বাজারে যাইয়ে না ডুলাক বলে না বাজারে গেলাম, হাল্লা লগিলাম তো হাল্লা কিনে কিনে বলিলাম, দেখিন তলত তো ফুলে গলে গিয়ে ডোলা হাল্লা লয়ে আগিলাম। তদুরূপ 2 রাকাত নামাজ পড়িয়ে না অনা যাবেন গই, অনা হাল্লা ডোলা বলে অনা গরম মধ্যে না চলাচলি দিয়ে না যাবেন গই। ইয়াও রমাদান মাসের মধ্যে সারাদিন রোজা রাখি পাইজ, 1 ঘন্টা সময় নামাজের মধ্যে তুমি দিন না পারো, তুমি 1 ঘন্টায় তুই সদায় হাম করিতে পারিবা। 1 ঘন্টা সময় যদি তুমি তা কর দয়, আল্লাহ পাকে বয়ান ফরমাত দে হদ বান্দা তুই 1 ঘন্টা সময় যদি আর কোরআনের মধ্যে লাগি থাকস দয়, আর কোরআন শ্রবণ করত দয়, বান্দা তোল্লা 1 মাস 1 ঘন্টা ন 1 ঘন্টাই বা তোল্লা 1 বছরের সওয়াব সালাম আল্লাহর মধ্যে লিখে দিব। আলহামদুলিল্লাহ। তো 1 বছরে হদিন আমল করিবা, হদিন নামাজ পড়িবা, হদিন তেলাওয়াত করিবা। 1 বছরে যেদিন তেলাওয়াত করিবা 1 ঘন্টায় পুরো 1 বছরের সওয়াব আল্লাহর আমলের মধ্যে যোগ হইব। তাহলে যতদিন ঘন্টা ঘন্টা করিবা এতদিন কি হইব? আমল যোগ হইব। এহাতাল্লাই আই ওনার হাসে বারবার অনুরোধ, হাজুর অনুরোধ, রমাদান মাস পাইও, রমজান মাসের মধ্যে বেশি বেশি ইবাদত করিবেন। ফজরের নামাজ পড়ে অনেক ঘুম যাইতে মনে হয়, তাহলে সারা রাত কোরআন শরীফ পড়েন, সারা রাত নফল নামাজ পড়েন। তুই আল্লাহ তাড়াতাড়ি ফজরের নামাজের মধ্যে আয় না, তাড়াতাড়ি আজান দিয়ে হাম নামাজ পড়ি যান, তখন আল্লাহ কি হইব? তখন আল্লাহ ওই নামাজ তাড়াতাড়ি ফরান না আল্লাহ ফরজ ইয়া অনর মাথার লই, সময় লই, অনর শরীরের লই ক্যাপচার অর কিনা অনর তো নিয়ে চিন্তা করেন। আল্লাহ নবীর যুগের মধ্যে ইবাদত বুঝলে সারা রাত ফজরের নামাজ সওয়াব হইছে, তাড়াতাড়ি ঘুমিয়ে এই না ছিললে সময় ইয়ারা করে দেখি আর এখন তো নামাজও নবরে, তারাবিও নবরে, রোজও মন হলে রাখি, মন হলে না রাখি। ফজর আজান দিয়ে ফেলে তাড়াতাড়ি নামাজ পারে না। হাই আফসোস, দুঃখের বিষয়। আল্লাহ পাক আর বেয়াগুলোর আমল করিবার তৌফিক দান করুন, আমিন। রোজা রাখি সারাদিন হন মানুষ 1 টাকা দিয়ে 1 গো কিনে আনি, কিনে হাই বছর 1 টাকা দিয়ে 1 গো হাজুর কিনে হাই বছর মধ্যে খুব বেশি খেয়াল করি এনে কিনে হাইবেন। যেহেতু এটা যেন 1 চুল পরিমাণ 1 দর্রা পরিমাণ যেন হারাম জিনিস অনর হানাম মধ্যে নোয়াই, 1 দর্রা পরিমাণ যেন অনর ইফতারি কিনার মধ্যে টিয়ানো যায়, ইয়ান খেয়াল করি এনে ইন গরিবান। আল্লাহ পাক আমরা বেয়াগুনা আমল করিবার তৌফিক দান